আমরা ছোট্ট করে মঙ্গলাচরণ করে আজকে ক্লাস শুরু করি। আইমান বাবু রেকর্ডিং স্টার্ট করে দাও। হ্যাঁ, হরে কৃষ্ণ মাতাজি, আমি স্টার্ট করি। আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে, স্টার্ট করে দাও। ওম অজ্ঞানাতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিतं येन তস্मै শ্রীগুরবে নমঃ। নমো বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনীতি নামিনে। নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। তো আমরা চৈতন্য মহাপ্রভু জীবনীয় শিক্ষা পড়ছিলাম। তো শিক্ষাষ্টকমের যে 3টে স্পেশাল ক্লাস, সেই 3টে ক্লাস থেকে যদি কারোর কোনো কোয়েরি থাকে, কোনো কোয়েশ্চেন থাকে, তো সেগুলো আমরা কোন একটা ডাউট ক্লিয়ারিং ক্লাস করব। তো সেখানে শুধু কোয়েশ্চেন অ্যান্সার হবে, তো সেখানে আমরা আলোচনা করব। আগের দিন যদিও আমি জিজ্ঞাসা করলাম যে আপনাদের কারো কোনো কোয়েশ্চেন নেই, তো এখন আমরা আবার আমাদের পুরনো যে বইয়ে পড়ছিলাম সেখানে আমরা ফিরে গেছি, শ্রী চৈতন্য মহাপ্রভুর জীবনীয় শিক্ষা। তো আমরা পড়ছিলাম এখানে যে প্রকাশানন্দ সরস্বতীর সাথে মহাপ্রভুর যে কথোপকথন কনভারসেশন, সেটা আমরা আলোচনা করছিলাম। অলরেডি আমরা রূপ গোস্বামীর সাথে মহাপ্রভুর কথোপকথন রূপ শিক্ষা এবং সনাতন গোস্বামীর সাথে কথোপকথন সনাতন শিক্ষা, এগুলো এই দুটো চ্যাপ্টার আমরা অলরেডি কমপ্লিট করে ফেলেছি। তো আমরা লাস্ট পড়েছিলাম, কারণ মনে আছে কতদিন আমরা লাস্ট পড়েছিলাম? হরে কৃষ্ণ। সুচিত্রা মাতাজি বা চিত্রা মাতাজি, সৌমিত্রা মাতাজি, এনারা নোটিস করেন জেনারেলি, কিন্তু মাতাজিরা মেসেজ করেছেন আমাকে যে আজকে ক্লাসে জয়েন করতে পারবে না, আজকে একটু সমস্যা আছে। তো আমি একবার চেক করছি কত যা হয়েছিল। মাতাজি ৭৭ নম্বর পেজটা হয়ে গেছিল। ৭৭ নম্বর পেজ হয়ে গেছিল, তাই তো? ৭৮ থেকে হবে। ও আচ্ছা, হ্যাঁ, রাইট 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 ঠিক আছে মাতাজি, আপনি মিউট করে দিন। তো হ্যাঁ, তো আমরা লাস্ট কি আলোচনা করেছিলাম, আমরা একটা কুইক সামারি নেব। লাস্ট আমরা আলোচনা করেছিলাম যে প্রকাশানন্দ সরস্বতী তিনি হচ্ছেন একজন মায়াবাদী সন্ন্যাসী। হ্যাঁ, এবং মায়াবাদীদের মধ্যেও বিভিন্ন রকম মায়াবাদী সন্ন্যাসীদেরও বিভিন্ন রকম গোষ্ঠী আছে বা বিভিন্ন ভাগ আছে। হ্যাঁ, যেমন হচ্ছে বন, অরণ্য, পর্বত, কানন, সরস্বতী, আশ্রম, তীর্থ, গিরি, পুরী, ভারতী, আমরা এগুলো পড়েছিলাম। তো এগুলো বিভিন্ন ক্যাটাগরি রয়েছে মায়াবাদী সন্ন্যাসীদের মধ্যে। তো তার মধ্যে গিরি আর পুরী, এই দুটো মায়াবাদী সন্ন্যাসের ক্যাটাগরি, এদেরকে শঙ্করাচার্য এদের দণ্ড ভেঙে এদেরকে দণ্ড দিয়েছিলেন। হ্যাঁ, তো শঙ্করাচার্যের চরণে এরা কোনো অপরাধ করেছিল। তো শঙ্করাচার্য অ্যাকচুয়ালি আমরা জানি যে তিনি স্বয়ং শিবজি, তিনি মায়াবাদ প্রচার করতে তিনি এসেছিলেন। তো শঙ্করাচার্য এনাদেরকে দণ্ড প্রদান করেছিলেন, কোনো অপরাধ এনারা করেছিলেন যার জন্য দণ্ড প্রদান করেছিলেন। তো সেই জন্য এই গিরিপুরী এরা নিজেদেরকে অত্যন্ত হীন বলে মনে করে, যে এরা সবার কাছে লজ্জিত থাকে। হ্যাঁ, গিরি সম্প্রদায় আর পুরী সম্প্রদায়ের মায়াবী সন্ন্যাসীরা। তো প্রকাশানন্দ সরস্বতীর সাথে মহাপ্রভুর সাক্ষাৎ হয়। তো এই প্রকাশানন্দ সরস্বতী মহাপ্রভুকে দেখে তিনি নিজে একটু হীন সম্প্রদায় বলে তিনি লজ্জা বোধ করেছেন, আমরা আগের দিন পড়ছিলাম, তিনি একটু লজ্জা বোধ করেছিলেন। তারপরে তিনি মহাপ্রভুর সাথে তার কথোপকথন হয়। তো মহাপ্রভু তিনি ভক্ত রূপে আমাদেরকে ভক্তি শেখাচ্ছেন। তো মহাপ্রভু তিনি স্বয়ং শ্রীকৃষ্ণ। হ্যাঁ, তিনি চৈতন্য রূপে এসেছেন, রাধা ভাব দুটি সুবলিতা নৌমি কৃষ্ণ স্বরূপম, তিনি রাধারানী ভাব এবং অঙ্গকান্তি নিয়ে তিনি অবতীর্ণ হয়েছেন। হ্যাঁ, কলিকালে হরিনাম যজ্ঞ, হ্যাঁ, বা সবাইকে কৃষ্ণ প্রেম প্রদান করতে তিনি মোস্ট ম্যাগনানিমাস ইনকার্নেশন বা মহাবদান্নায় রূপে তিনি অবতীর্ণ হয়েছেন। তো মহাপ্রভু তিনি আমাদেরকে বৈষ্ণবিজম শেখাচ্ছেন, তিনি আমাদেরকে কৃষ্ণ ভক্তি শেখাচ্ছেন। তো কৃষ্ণ ভক্তরা সবসময় অত্যন্ত বিনম্র হয়, অত্যন্ত নিজেদেরকে হীন বলে মনে করে। আমরা শিক্ষাষ্টকম যখন পড়ছিলাম আমরা দেখেছি যে
বৈষ্ণবদের কিরকম কোয়ালিটি হওয়া উচিত মহাপ্রভু বলছেন, ত্রিনাদপি শুনি চেনা তরোরপি সহিষ্ণুনা অমানি না মান দেনা কীর্তনীয় সদাহরি। হ্যাঁ, তো মহাপ্রভু নিজে বলছেন, তাহলে মহাপ্রভু আচরণও নিজে করছেন। আপনি আচারি প্রভু আমাদেরকে শেখাচ্ছেন। হ্যাঁ, তিনি নিজে আচরণ করছেন আর আমাদেরকে শেখাচ্ছেন। তো তো যাই হোক, তো মহাপ্রভু তিনি প্রকাশানন্দ সরস্বতী মায়াবাদী সন্ন্যাসী হলো, তার কাছে মহাপ্রভু নিজেকে অত্যন্ত দিনহীন বলে নিজেকে প্রকাশ করছেন। মহাপ্রভু বলছেন, আমি অত্যন্ত মূর্খ, হ্যাঁ, আমি অত্যন্ত আমি অত্যন্ত নীচ। হ্যাঁ, এরকম ভাবে মহাপ্রভু নিজেকে প্রেজেন্ট করছেন। তো তারপরে প্রকাশানন্দ সরস্বতী মহাপ্রভুকে জ্ঞান দেওয়া স্টার্ট করেছেন। মহাপ্রভুকে বলছেন যে তুমি শুনেছি তুমি আমাদের সম্প্রদায় থেকে দীক্ষা নিয়েছো। হ্যাঁ, তো সুতরাং তুমি এরকম সারাদিন নেচে গিয়ে বেড়াও, তোমার উচিত বেদান্ত পাঠ করা। হ্যাঁ, তোমার উচিত বেদান্ত অধ্যয়ন করা। হ্যাঁ, এরকম ভাবে নেচে গিয়ে বেড়ানো এটা কর্তব্য নয় সন্ন্যাসীদের। তো মহাপ্রভুকে জ্ঞান দেওয়া শুরু করেছেন। তো তখন মহাপ্রভু প্রকাশানন্দ সরস্বতীকে বলছেন যে আমার গুরুদেব আমাকে মূর্খ দেখে শাসন করে বলেছিলেন যে তোমার বেদান্ত পাঠ করার অধিকার নেই, তুমি কেবল কৃষ্ণ মন্ত্র জপ করো। এই কৃষ্ণ মন্ত্রই হচ্ছে সমস্ত বেদের সার। কৃষ্ণ মন্ত্র থেকে সংসার মোচন, সংসার বন্ধন বা ভববন্ধন সেটা মোচন হবে। তো বেসিক্যালি মহাপ্রভু প্রকাশানন্দ সরস্বতীকে যখন এই কথাটা বলছেন যে আমাকে আমার গুরুদেব মূর্খ দেখে এরকম আদেশ দিয়েছেন যে তুমি সারাদিন কৃষ্ণ মন্ত্র জপ করো, তো প্রকাশানন্দ সরস্বতী কি জানেন না যে মহাপ্রভু কত বড় পণ্ডিত? মহাপ্রভু স্বয়ং কৃষ্ণ সেটা তখনও প্রকাশানন্দ সরস্বতী জানে না, কিন্তু আহ প্রকাশানন্দ সরস্বতী মহাপ্রভু নবদ্বীপ লীলা সম্পর্কে তো অবগত। হ্যাঁ, প্রত্যেকেই জানে যে মহাপ্রভু নবদ্বীপের সবচাইতে বড় পণ্ডিত। মহাপ্রভুর ঊর্ধ্বে আর কোনো পণ্ডিত নেই। তিনি স্বয়ং পরমেশ্বর ভগবান, কিন্তু তার এই ভগবত্তা সম্পর্কে যারা জানে না তারা এটুকু জানে যে নিমাই পণ্ডিত সে কত বড় পণ্ডিত। হ্যাঁ, তিনি কত বড় দিগ্বিজয় কাশ্মীর থেকে আগত পণ্ডিতকে তিনি পরাজিত করেছিলেন। হ্যাঁ, কত বিদ্বানরা তার কাছে পরাজিত হয়েছিল। হ্যাঁ, তো সেটা সকলেই জানে। তো এমন নয় প্রকাশানন্দ সরস্বতী জানে না, কিন্তু এটা হচ্ছে বৈষ্ণবের হিউম্যানিটি, বৈষ্ণবের দীনতা। তো মহাপ্রভু এরকম ভাবে তাকে বলছেন, তার কারণ হচ্ছে মহাপ্রভু বেসিক্যালি আমাদেরকে বোঝাতে চাইছেন যে কলিকালে আমরা হচ্ছি বদ্ধজীব। হ্যাঁ, আমরা হচ্ছি প্রায় নল্পায় উষস্যভ্য কলাবস্মিন যুগে জানা মন্দা সুমন্দ মতয়োর মন্দ ভাগ্যা উপদ্রুতা। তো আমরা হচ্ছি কলিকালের বদ্ধজীব, আমাদের মতি অত্যন্ত মন্দ, আমাদের বুদ্ধি অত্যন্ত মন্দ। হ্যাঁ, আমরা মন্দ বুদ্ধি। হ্যাঁ, আমাদের স্মৃতিশক্তি সেটা অত্যন্ত কম। তো বেসিক্যালি আমরা যদি শাস্ত্র বা বেদান্ত সূত্র সেটা অধ্যয়ন করে নিজের চেষ্টাতে বোঝার চেষ্টা করি, আমরা কখনোই বুঝতে পারবো না। তো সেই জন্য আমাদের জন্য, তার মানে এমন নয় যে আমাদেরকে বেদান্ত সূত্র বা শাস্ত্র অধ্যয়ন করতে মহাপ্রভু মানা করছেন। এই জায়গাটা একটুখানি গভীর, আমরা আগের ক্লাসে যদি আলোচনা করেছিলাম, তবু আমরা আবার করে আলোচনা করছি। তো ব্যাপারটা হচ্ছে কি, মহাপ্রভু আমাদেরকে শাস্ত্র অধ্যয়ন করতে বলছেন। হ্যাঁ, এমন নয় তার মানে আমরা শাস্ত্র অধ্যয়ন করবো না, এরকম ইনস্ট্রাকশন এখান থেকে নিলে চলবে না। মহাপ্রভু আমাদেরকে বলছেন যে হ্যাঁ, শাস্ত্র অধ্যয়ন অবশ্যই করতে হবে, গুরু পরম্পরার ধারায় আমাদের গুরুবর্গ আচার্যবর্গের শ্রীমুখ থেকে শ্রবণ করতে হবে, তাদের তত্ত্বাবধানে থেকে আমাদেরকে শাস্ত্র অধ্যয়ন করতে হবে। কিন্তু আমরা যদি নিজেদের বুদ্ধি দিয়ে শাস্ত্র বোঝার চেষ্টা করি, আমরা বুঝতে পারবো না। কারণ আমরা কলিকালের জীব, আমাদের ইন্টেলিজেন্স অত্যন্ত কম। হ্যাঁ, আমরা মিসআন্ডারস্ট্যান্ড করে বসবো, তারপর আমরা ওয়াইল্ডেড হয়ে যাবো, ভ্রমিত হয়ে যাবো আমরা। তো সেই জন্য আমাদের পরম কর্তব্য হচ্ছে আমাদের গুরুবর্গ আচার্যবর্গের তত্ত্বাবধানে হরিকথা শ্রবণ করা, তাদের ইনস্ট্রাকশন নিয়ে আমাদের শাস্ত্র অধ্যয়ন করা উচিত। হ্যাঁ, তাদের অনুগামী হয়ে আমাদের শাস্ত্র অধ্যয়ন করা উচিত। আমরা নিজের চেষ্টায় শাস্ত্র বুঝতে পারবো না। এবং সর্বোপরি সমস্ত শাস্ত্র অধ্যয়ন করা, সমস্ত কিছু যা কিছু ডিভোশনাল অ্যাক্টিভিটি রয়েছে, সবার ঊর্ধ্বে হচ্ছে ভগবানের দিব্য নাম কীর্তন করা। হ্যাঁ, এবং সমস্ত বেদ উপনিষদ সবকিছু সার হচ্ছে কৃষ্ণ মন্ত্র জপ। কৃষ্ণ মন্ত্রই হচ্ছে সমস্ত কিছু সার। বেদে রামায়ণে চাইবা পুরাণে ভারতে তথা আদ্যে চ অন্তে চ মধ্যে চ হরি সর্বত্র গিয়াতে। সমস্ত জায়গায় সমস্ত বেদ পুরাণ যা কিছু আছে তার শুরুতে শেষে, হ্যাঁ, মধ্যে বা মাঝখানে সমস্ত জায়গায় হরি সর্বত্র গিয়াতে, হরির কথা, হরির গুণগানই করা হয়েছে। তো সুতরাং হরিনাম, কৃষ্ণ নামই সমস্ত কিছুর সার। তো সেইটা মহাপ্রভু এই মেসেজটা আমাদেরকে দিতে চাইছেন। এমন নয় মহাপ্রভু তিনি কিছু জানেন না বা তার গুরু মহারাজ তাকে মূর্খ বলছেন। হ্যাঁ, মহাপ্রভু বেসিক্যালি বলতে চাইছেন যে কলিকালের মূর্খ জীব আমরা, আমাদের কি করা উচিত সেই ইনস্ট্রাকশনটা মহাপ্রভু এর মাধ্যমে দিচ্ছেন আমাদেরকে। এই জিনিসটা বুঝতে হবে যে কলিকালে কেবল অত্যন্ত সহজ সরল একটা মেডিসিন, হ্যাঁ, ওষুধের মতো মহাপ্রভু আমাদেরকে দিয়েছেন। তার কারণ আমরা কলিকালের বদ্ধজীব, আমরা শাস্ত্র অধ্যয়ন করে ভগবত ধাম পৌঁছানো এটা আমাদের পক্ষে ডিফিকাল্ট জিনিস। শাস্ত্র অধ্যয়ন করে শাস্ত্রের সার হৃদয়ঙ্গম করে তারপর কি কর্তব্য এত বুঝতে গেলে কলিকালের জীবের অবস্থা খারাপ হয়ে যাবে। তো সেই জন্য ডিরেক্টলি যেটা এসেন্স সেটা মহাপ্রভু দিয়ে দিয়েছেন। তিনি স্বয়ং এসে তিনি দিয়ে দিয়েছেন।
পাক্কা। তো তারপর আমরা কি দেখেছিলাম যে নাম বিনা কলিকালে আর কোনো ধর্ম নেই। মহাপ্রভু বলছেন সমস্ত মন্ত্রের সার হচ্ছে ও চলে যাওয়াটা বড় সমস্ত কথা না, মন্ত্রের ব্যাপারটা সার হচ্ছে নাম। এই 22 হচ্ছে তারিখ শাস্ত্রের চলে মর্ম। যাচ্ছে। এই বলে আমার গুরুদেব আমাকে একটি শ্লোক শিখিয়েছিলেন। মহাপ্রভু এবার বলছেন যে তার গুরুদেব আহ তাকে ঈশ্বর পরিপাদ তাকে একটা শ্লোক শিখিয়েছিলেন। কি শ্লোক না, হরের নাম হরের কেবলম কালো নাস্তেইব নাস্তেইব গতি অন্যথা। এখন কবে হ্যাঁ, তো ফিরবে এটা জানি না, অত্যন্ত শুধু ইম্পর্টেন্ট বলছে একটা কবার ফিরবে। শ্লোক। মহাপ্রভু বারবার করে এক বলেছেন, নম্বর পয়েন্ট, তিনবার করে এই শ্লোকে বলা হচ্ছে সেকেন্ড পয়েন্ট হচ্ছে আবার একটা হরের যদি নামই থাকে বা কেবলম, বন্ধুদের সাথে কেবল এবং কেবল এবং কেবল মাত্র হিসাব হরির নাম, করে, হরির নাম আর হরির তারা নাম। তারা সব হরির নাম, পৌঁছে এই দেবে হরের একটা নাম কথাটা ওখানে, তার তিনবার বাবা ইউজ করা মা হয়েছে। যেমন আমরা জামাইবাবু তিন সব সত্যি এসেছে। বলি না, সত্যি 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 তিন সত্যি তিনবার, মানে তারা জিনিসটার উপর কত এসেছে স্ট্রেস দিয়ে বলা হয়েছে, যেটা একদম কোথায় পুরো থামবে সত্য এখন? কথা রে, বিশ্বাস কর। তিন সত্যি দিয়ে বলছি, এরকম অনেকে বলে না। তো তো সে যদি জিনিসটার 24 উপর তারিখের স্ট্রেস আগে দেওয়ার বলে জন্য যদি তিনবার চলে বলা যায়, হয়। তো এই এরা শ্লোকটা আমাদের তো কমপ্লিট সেরকম, হবে এই কিনা জানো, 24 হরির এপ্রিল। নাম, কেবল হরির নাম, না হরির হলে নাম আবার আর হরির প্রথম নাম, কয়েকটা এটাকে দিন তিনবার করে করতে বলা হবে। হচ্ছে। তারপর আবার বলা হচ্ছে কলো নাস্তেইব নাস্তেইব তাহলে এবার নাস্তেইব বলবেন না দাদা গতিরন্যথা, সবাই না থেকে পয়সাগুলো দিয়ে উড়িয়ে নিয়ে একটা নাস্তেইব মানে আর অন্য কোনো গতি নেই, গতির অন্যথা, প্রথম অন্য দিনের কোনো ক্লাসটা গতি কেউ নেই, মিস করে না? এছাড়া কলিতে না আর অন্য রেকর্ডিং দিয়ে কোনো দেবে, গতি নেই, অন্য কোনো গতি নেই, অন্য কোনো গতি নেই। রেকর্ডিং তো দিয়ে তিন দেবে না, তিনবার করে রেকর্ডিংটা বলা হচ্ছে দিয়ে দিস। কেবল হরির নাম, এছাড়া আর কোনো গতি নেই, আর কোনো গতি নেই। আমি ওটাই বলছি যে তুই সানযাত্রাটা তো তো এখান পুরো থেকে আমরা হঠাৎ আজকে করে পড়বো। জগন্নাথ স্বয়ং এখান স্বপ্ন থেকে দেখে না এই পেজটা পুরোটা যে পড়ো, চিত্রা মাতাজি পড়ো। আমার স্নান করতে মনে গেছে হরে কৃষ্ণ তোমরা একবার মাতাজি এসো স্নান প্রণাম। করাবে। হরে জগন্নাথ কৃষ্ণ, তো হঠাৎ করে প্রণাম, বলো না। পড়ো। গুরুদেবের এই খারাপ কথা আজ্ঞা বলে পেয়ে লাভ নাই, আমি কিন্তু মানুষ নিরন্তর কিন্তু নাম তোমাদের নিতে এগুলো শুরু আগে থেকে করলাম। ফিক্স করা আর উচিত নাম না, নিতে বা নিতে এগুলোকে আমার মন ক্যান্সেল করে দেওয়া উচিত। উদ্ভ্রান্ত যেমন হলো। একটা ছেলেকে আমি কথা দিবি, আর উদ্ভ্রান্তের তার একটা মতো কিছু কখনো ব্যবস্থা করতে হয়। হাসতে তুমি লাগলাম, ব্যবস্থা করতে কখনো কিন্তু কাঁদতে পারো। লাগলাম, কখনো নাচতে লাগলাম, আবার কখনো বা গান গাইতে লাগলাম। তখন আমার মনে হলো যে এই এখন কি কৃষ্ণ করবো? নামের প্রভাব আমার জ্ঞান আচ্ছন্ন হয়েছে, আমি পাগল হয়ে তার এখন গেছি। কি জিও একটা তখন ইউজ আমি করা হলো না, আজকের দিনের জন্য গুরুদেবকে কেটে দিই। বললাম, কিবা মন্ত্র দিলা গোস্বামী, কিবা তার বল, জপিতে জপিতে মন্ত্র করিলে পাগল, হাসায়া নাচায়ে মোরে করায় ক্রন্দন। সে কথা শুনে আমি আমি যদি বলি দেখতেই থাকো। 5টায় বাসে যাবো, তো এখানে কটায় নামবো, মহাপ্রভু তিনি বলছেন তুমি আর কি আমাকে বলো যে এই তার বাসে মন্ত্রের দেখো। বেসিক্যালি যাওয়া এর আসাটা কত মাধ্যমে, সেন্টার এই দেখো, যেটা তুমি কটায় পড়লে নেমে এর আমি মাধ্যমে সেন্টারে মহাপ্রভু ঢুকবো। একটা সুন্দর মেসেজ সেন্টার দিচ্ছেন। থেকে বেরোবো হ্যাঁ, 5টায় যে এই বাসে। মন্ত্র, এটা কোনো আমাকে সাধারণ হাওড়াও মন্ত্র যেতে নয়। হবে, মহামন্ত্রের গ্লোরিজ বলছেন মহাপ্রভু, হাওড়া আর থেকে বলছেন যে এই মন্ত্রই আহ দুর্গাপুর, বর্ধমানে এই গেলে মন্ত্র হচ্ছে 10 গোলকের ঘন্টা প্রেম ধন। 5টার পথ। হ্যাঁ, এই মন্ত্র হাওড়ায় দিয়েই ঢুকতে হলে এমন নয় যে 6টায় এই উঠতে মন্ত্র হবে। ঠিক আছে গুরুদেব বলেছেন জপ তাহলে করছি সেন্টার করছি থেকে এরকম না। বেরোতে তো এই থাকবে মন্ত্র আসতে জপ থাকবে করতে 6টা করতেই আমরা আরামসে কিন্তু হাওড়া। কৃষ্ণ প্রেম ধরে প্রাপ্ত রাখো করবো। তো মহাপ্রভু মেনটা, এই সিক্রেটটা বলছেন কিন্তু। 6টা মানে 8:30টায় ট্রেন তো কি দুটোর। বলছেন মহাপ্রভু, গুরুদেবের এই আজ্ঞা পেয়ে আমি নিরন্তর নাম নিতে শুরু করলাম। তো মহাপ্রভু সাড়ে কিন্তু এটা আমাদেরকে তারপরে বলছেন যদি যে 8:30 মানে কি গুরুদেবের কাছ থেকে যখন 8:30 আমরা ধরবে, এই মহামন্ত্র 8:30 লাভ ট্রেন করি নেই। আমাদের দীক্ষার সেই পর, ট্রেনটা তার আগে থেকে ধরতে অ্যাকচুয়ালি বেসিক্যালি পৌঁছাবে আমরা তোমার প্র্যাকটিস শুরু করে 10:30টায়। দিই। যখনই আমাদের ভক্তি 10:30টায় জীবন শুরু ট্রেন, হয় 11টা বাসে আমরা গেলে মহাপ্রভুর 12টায় নির্দেশ ঘর। অনুযায়ী আমরা হাওড়া মহামন্ত্র এসে জপ ঘর করা ঢুকতে শুরু করে ঢুকতে দিই। 12:30। তারপরে যখন ট্রেন বেসিক্যালি ঢুকতে ঢুকতে ফর্মালি 1টা, আমাদের পৌনে দীক্ষা 3টে বা হয়, গুরু 3:30 ঢুকতে মহারাজের হবে, কাছ 5টায় থেকে গুরু গাজনে মহারাজ ওঠা আমাদের যেতে হবে। কানে মহামন্ত্র তারপরে দেন, হলো এটা তো তখন পুরো জিনিসটা শুরু অফিসিয়াল হবে হয়। জানাটা। হ্যাঁ, অর্থাৎ তখন আমাদের হৃদয়ের মধ্যে কৃষ্ণ প্রেমের যে বীজ, হ্যাঁ সেই বীজটা গুরু মহারাজ বপন করেন। সেটাই। হ্যাঁ, এবং সেই আহ না 5 বীজ, টাকা সেই একটা বললে বীজকে আমাদেরকে পুষ্টি দিতে হয়, জল সিঞ্চন করতে হয়, উর্বর মাটির মধ্যে গুরু মহারাজ বীজটাকে রোপণ করার চেষ্টা করেন। তো উর্বর মাটি বা মৃত্তিকা হচ্ছে আমাদের হৃদয়। তারপরে আবার তো ওপরে গুরু আবার মহারাজ সেখানে আসতে বপন দেরি করেন করবো আমাদের ওদিকে এই বীজ, এবং ঠিক শ্রবণ আছে। কীর্তন রূপী জল এদিকে সেখানে ক্লাস কম সিঞ্চন করে চলছে, সেই ভক্তি লতা মাসির বৃক্ষকে কাছে ওই কাজ দিয়ে সেটাকে পুষ্টি দিয়ে দিয়ে সেটাকে বৃক্ষটাকে পালন পোষণ করতে, এবং অবশেষে সেই ভক্তিলতা বৃক্ষ ফুল ফল পত্র ইত্যাদিতে পরিপূর্ণ হয়, সেটা বাড়তে বাড়তে গোলক বৃন্দাবনে কৃষ্ণের চরণে ঠাঁই নেয়। হ্যাঁ, তো আলটিমেটলি মহামন্ত্র দিয়েই আমাদের সমস্ত কিছু হবে, কৃষ্ণ প্রেম আমরা লাভ করবো, আমাদের ভক্তিলতা বৃক্ষ গোলক বৃন্দাবন পৌঁছাবে। তো এটাই হচ্ছে এসেন্স। তো মহাপ্রভু সেটাই বলছেন এর মাধ্যমে, যে গুরুদেবের আজ্ঞা পেয়ে আমি নিরন্তর নাম নিতে শুরু করলাম। অর্থাৎ আমাদেরও গুরুদেবের কাছ থেকে যখন আমরা এই নাম পাই, আহ, বা যখনই আমরা এই নাম জপ করা শুরু করি না কেন, আমাদের নিরন্তর এই নাম নেওয়া উচিত। নিরন্তর এই নামের প্রতি আমাদের নিরন্তর অগাধ শ্রদ্ধা থাকা উচিত, আর নিরন্তর এই নাম নেওয়ার চেষ্টা করা উচিত। আর নাম নিতে নিতে আমার মন উদ্ভ্রান্ত হলো। কালকেও সকাল সকাল আমি উন্মাদের মতো প্রায় কখনো বাঁকুড়া যাবে। হাসতে লাগলাম, কখনো কাঁদতে লাগলাম, কখনো বাঁকুড়ায় আমার নাচতে একটা লাগলাম, কাজ আবার আছে কখনো বলে, বা গান গাইতে একটা লাগলাম। শ্বশুর বাড়িতে তো দেখা এই করে আসবো মহাপ্রভু বলে যেগুলো যাবো। বলছেন, মহাপ্রভু তিনি স্বয়ং কৃষ্ণ। হ্যাঁ, তিনি পুরো কালকে তিনি হ্যাপাসে যেগুলো বলছেন এগুলো হচ্ছে ফাইট আহ
জেনারেলি ভক্ত যখন একদম ভাব থেকে কৃষ্ণ প্রেম প্রাপ্ত করে, ভাবের স্তর থেকে উন্নীত হয়ে কৃষ্ণ প্রেম প্রাপ্ত করে, তখন ভক্তের মধ্যে এই সমস্ত লক্ষণ দেখা যায়। আমরা আগেও আলোচনা করেছি অষ্টসাত্ত্বিক বিকার, বিভিন্ন প্রকার ভাব, হ্যাঁ, ব্যভিচারী ভাব, বিভিন্ন প্রকার ভাব সম্পর্কে আমরা আলোচনা করেছি খুব ডিটেলসে। সেগুলো সনাতন শিক্ষায় ছিল, রূপ শিক্ষাতে কিছু ছিল, তো সেগুলো আমরা আলোচনা করেছি। তো এই ধরনের লক্ষণ অলরেডি আমরা পড়েছি যেগুলো ভক্তদের মধ্যে দেখা যায়। তো মহাপ্রভু বেসিক্যালি এটাই বোঝাতে চাইছেন যে এই নামই আমাদেরকে পরম সিদ্ধি প্রাপ্ত করাবে। তখন আমার মনে হলো যে এই কৃষ্ণ নামের প্রভাবে আমার জ্ঞান আচ্ছন্ন হয়েছে, আমি পাগল হয়ে গেছি। তখন আমি গুরুদেবকে গিয়ে বললাম, কিবা মন্ত্র দিলা গোসাই, কিবা তার বল, জপিতে জপিতে মন্ত্র করিল পাগল, আশায় নাচাই মোরে করায় ক্রন্দন। তো এটা অ্যাকচুয়ালি প্রবলি শ্লোকটা যথাযথ একটুখানি বড়, তো এখানে এটুকুই বলা আছে। যাই হোক, তো কিবা মন্ত্র দিলা গোসাই, গোসাই অর্থাৎ মহাপ্রভু তার গুরু মহারাজকে বলছেন, ঈশ্বর পরিপাদকে বলছেন যে তুমি কি গুরু মহারাজ, আপনি আমাকে কি মন্ত্র দিলেন? হ্যাঁ, এই মন্ত্রের কি বল, এই মন্ত্র জপ করতে করতে আমি পাগল হয়ে যাচ্ছি। তো পাগল মানে অর্থাৎ কৃষ্ণ প্রেমে পাগল হয়ে যাচ্ছেন মহাপ্রভু। এই মন্ত্র আমাকে হাসাচ্ছে, আমাকে নাচাচ্ছে, আমাকে কৃষ্ণ বিরহে ক্রন্দন করাচ্ছে, মহাপ্রভু বলছেন। মানে মহাপ্রভু বলতে চাইছেন বেসিক্যালি যে এই মন্ত্রই তোমাদের সব, এই মন্ত্রই তোমাদেরকে কৃষ্ণ প্রেম দেবে, এমন নয় যে এটা কোনো সাধারণ মন্ত্র। মহাপ্রভু সুন্দর একটা ডিসক্লেমার টাইপের দিচ্ছে। তো পেজ নাম্বার 71, আমাদের মধ্যে পূজা মাতাজি নতুন। পূজা মাতাজি খুবই সুন্দর একজন ভক্ত, হ্যাঁ, এবং খুব সুন্দরভাবে ভক্তি প্র্যাকটিস করছে তোমাদের সকলের মধ্যে। তো পূজা মাতাজি, তুমি এই পেজ নাম্বার 79টা পড়ো, পুরো পেজটা পড়ো। কৃষ্ণ প্রণাম বলছিলাম। পুরো নাম। ঠিক আছে, আমি পড়ছি কিন্তু হয়তো বা ঠিকঠাক শোনা যায় না, কারণ আমি পাশে আছি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে মাতাজি, কোনো অসুবিধা নেই, কোনো সমস্যা নেই মাতাজি। তুমি ট্রাভেল করছো, ঠিক আছে। আমাদের মধ্যে সৌমি মাতাজি, তুমি পড়ো। আচ্ছা পূজা মাতাজি, ঠিক আছে, তোমার কোনো সমস্যা নেই, কারণ তুমি ট্রাভেল করছো, ট্রাভেল করতে করতে পড়তে সমস্যা হবে, মানে নেটওয়ার্কের সমস্যা হবে। তো কোনো সমস্যা নেই, তুমি যখন বাড়িতে থাকবে বা যখন সবকিছু স্টেবল থাকবে তখন তুমি সেই সময়তে তুমি আবার পড়বে, হ্যাঁ, কোনো সমস্যা নেই। তো সৌমি মাতাজি, তাহলে তুমি পড়ো। হ্যাঁ, হরে কৃষ্ণ মাতাজি, প্রণাম। হ্যাঁ, হরে কৃষ্ণ মাতাজি, হ্যাঁ প্রণাম। সে কথা শুনে আমার গুরুদেব আমাকে বললেন, কৃষ্ণ নাম মহামন্ত্রের এইটি স্বভাব, যে এই মহামন্ত্র যোগ করে তার চিত্তে কৃষ্ণ প্রেমের উদয় হয়। এই কৃষ্ণ প্রেম হচ্ছে পঞ্চম পুরুষার্থ। তার আগে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, এই চার পুরুষার্থ তৃণতুল্য। পঞ্চম পুরুষার্থ প্রেমানন্দা মৃত সমুদ্রের কাছে ব্রহ্মা নন্দাদি আনন্দ এক বিন্দুর মতও নয়। কৃষ্ণ নামের ফল যে প্রেম, বহু ভাগ্যে তোমার হৃদয়ে ব্রহ্মাদির দুর্লভ সেই প্রেমের উদয় হয়েছে। এই প্রেমের স্বভাবে ভক্ত হাসে, কাঁদে, গায়, উন্মত্ত হয়ে এদিকে ওদিকে ছুটে বেড়ায়। শ্বেত কম্প, রোমাঞ্চ, অশ্রু গদগদ, বৈবর্ণ, উন্মাদ, বিষাদ, ধৈর্য, গর্ব, হর্ষ, দৈন্য, এতভাবে প্রেম ভক্তদের নাচায়, কৃষ্ণের আনন্দ অমৃত সাগরে ভাসায়। তুমি যে এই প্রেম লাভ করেছো তাতে আমি কৃতার্থ হলাম। নাচ গাও, ভক্ত সঙ্গে সংকীর্তন করো, কৃষ্ণ নাম উপদেশ দিয়ে সকলকে উদ্ধার করো। তার এই নির্দেশে দৃঢ় বিশ্বাস করে আমি নিরন্তর কৃষ্ণ নাম সংকীর্তন করি। সেই কৃষ্ণ নাম আমাকে গাওয়ায়, কখনো নাচায়। আমি আমার নিজের ইচ্ছায় নাচি না বা গাই না। কৃষ্ণ নামে যে আনন্দ আস্বাদন হয় তার তুলনায় ব্রহ্মানন্দ থালির অল্প জলের মতো। মাতাজি এই পর্যন্ত? হ্যাঁ, এই পর্যন্ত। আচ্ছা, তো কি বলছেন এখানে মহাপ্রভু? তো মহাপ্রভুর প্রকাশ, সরি, মহাপ্রভুর ঈশ্বর পরিপাদ বা তার গুরু মহারাজের সাথে মহাপ্রভুর কনভারসেশন মহাপ্রভু বলছেন। তো মহাপ্রভু কি বলছেন যে আমার কথা শুনে আমার গুরু মহারাজ আমাকে বলছেন যে তোমার হৃদয়ে ব্রহ্মা আদি দেবতাদেরও যে দুর্লভ কৃষ্ণ প্রেম, অর্থাৎ ব্রহ্মা সহ যে সমস্ত দেবতারা রয়েছেন, তো এই সমস্ত ডেমিগডস বা দেবতাদেরও দুর্লভ এই কৃষ্ণ প্রেম, তারাও এই কৃষ্ণ প্রেম প্রাপ্ত করতে পারে না। হ্যাঁ, তো
এগুলোকে বলা হয় যে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, এটা হচ্ছে 4টে পুরুষার্থ। হুম। তো কৃষ্ণ প্রেমকে এখানে বলা হচ্ছে পঞ্চম পুরুষার্থ। তো এটা অত্যন্ত দুর্লভ কৃষ্ণ প্রেম। এটা এত সহজ নয়, এটা সকলের সাধ্য নয়। হ্যাঁ, কৃষ্ণ প্রেম প্রাপ্ত করা। তো মহাপ্রভুর গুরুদেব অর্থাৎ ঈশ্বর গুরুদেব মহাপ্রভু বলছেন যে তুমি এই কৃষ্ণ প্রেম অত্যন্ত দুর্লভ, এই কৃষ্ণ প্রেম সেটা তুমি লাভ করেছো। তোমার যা সকলের দুর্লভ, ব্রহ্মাদি দেবতাদেরও দুর্লভ এই অশেষ আনন্দের সাগর কৃষ্ণ প্রেম তুমি লাভ করেছো। হ্যাঁ, এই কৃষ্ণ প্রেমের ফলে এই সমস্ত লক্ষণগুলো দেখা যায়। হ্যাঁ, এই স্বেদ, কম্প, রোমাঞ্চ, অশ্রু, বাক্য গদগদ হয়ে যাওয়া, বৈবর্ণ অর্থাৎ গাত্রবর্ণ চেঞ্জ হয়ে যাওয়া, উন্মাদের মতো আচরণ করা, বিষাদ, কখনো কখনো ভীষণ দুঃখে লীন হয়ে যাওয়া, প্রচন্ড ধৈর্য, গর্ব, হর্ষ, দৈন্য, এইগুলো হচ্ছে আহ এই কৃষ্ণ প্রেম প্রাপ্ত হলে ভক্তের মধ্যে এই সমস্ত লক্ষণ দেখা যায়। তো মহাপ্রভুকে বেসিক্যালি মহাপ্রভু গুরুদেব বলছেন তোমার মধ্যে কৃষ্ণ প্রেমের উদয় হয়েছে, তুমি মহাভাগ্যবান। হ্যাঁ, সুতরাং তুমি সকলকে এই কৃষ্ণ প্রেম বিতরণ করো, তুমি ভক্ত সঙ্গে নাচো, গাও, কীর্তন করো, সকলকে কৃষ্ণ নাম উপদেশ করো। হ্যাঁ, তার এই নির্দেশ দৃঢ় বিশ্বাস করে আমি নিরন্তর কৃষ্ণ নাম সংকীর্তন করি। এই কৃষ্ণ নাম আমাকে গাওয়ায়, কখনো নাচায়। আমি আমার নিজের ইচ্ছায় নাচি না বা গাই না। তো মহাপ্রভু বলছেন বেসিক্যালি আমি নাম দ্বারা কন্ট্রোল, কৃষ্ণ নাম দ্বারা পূর্ণরূপে আমি কন্ট্রোল, কৃষ্ণ নাম আমাকে নিয়ন্ত্রণ করে, এই নাম আমাকে কখনো নাচায়, কখনো আমাকে গাওয়ায়। কি এবং আমি হলো? আমার গুরুদেবের যে বাক্য, সেই বাক্যে দৃঢ় বিশ্বাস রেখে গুরুদেবের আজ্ঞা অনুযায়ী আমি নিরন্তর নাম সংকীর্তন করি। তো বেসিক্যালি প্রকাশানন্দ সরস্বতীর কথার রিপ্লাই মহাপ্রভু এখানে কনক্লুড করছেন যে আমি আমার গুরুর আজ্ঞাতে করছি। হ্যাঁ, তো মহাপ্রভু আমাদেরকে অবশ্যই বলছেন এর মাধ্যমে যে গুরুর আজ্ঞা, গুরু বাক্যের প্রতি দৃঢ় বিশ্বাস রেখে, হ্যাঁ, গুরু মুখ পদ্ম বাক্য চিত্তেতে করিয়া ঐক্য, আর না করিও মনে আশা। তো গুরুর মুখের যে বাক্য, সেই পদ্ম বাক্যকে চিত্তেতে অর্থাৎ হৃদয়ের মধ্যে নিয়ে দৃঢ় আস্থা, অগাধ বিশ্বাস, ভরসা এবং গুরুর প্রতি শ্রদ্ধা নিয়ে সেই আজ্ঞাকে, গুরুদেবের আজ্ঞাকে, নির্দেশকে আমাদেরকে পালন করতে হবে। তো মহাপ্রভু বেসিক্যালি এরকম মেসেজও একটা প্রেরণ করছেন, আমাদেরকে দিচ্ছেন। হ্যাঁ, নিজের আচরণ করে আমাদেরকে ভক্তি শেখাচ্ছেন। তো সুতরাং মহাপ্রভু প্রত্যেকটা আচরণ আমাদের কাছে শিক্ষা। তো মহাপ্রভু বলছেন যে নামই আমাকে কন্ট্রোল করে, নাম নাচায়, নামই আমাকে গাওয়ায়। হ্যাঁ, কৃষ্ণ নামে যে আনন্দ আস্বাদন হয় তার তুলনায় ব্রহ্মানন্দ থালির অল্প জলের মতো। তো এখানে প্রকাশানন্দ সরস্বতী মহাপ্রভু বলছেন তো মায়াবাদী সন্ন্যাসীরা তারা বেসিক্যালি নিজেদেরকে ভগবান, তারা একে অপরকে নারায়ণ বলে আহ একে অপরকে নারায়ণ বলে মানে আখ্যা দেয় আর কি। হ্যাঁ, একে অপরকে ডাকে নারায়ণ, ওহে নারায়ণ তুমি কি করছো। হ্যাঁ, এরকম করে একে অপরকে নারায়ণ বলে তারা নিজেরাই ভগবান হতে চায়। হ্যাঁ, এবং তাদের কাছে ব্রহ্মানন্দটাই হচ্ছে, ব্রহ্মে লীন হয়ে যাওয়ার এই আনন্দটাই হচ্ছে, ব্রহ্মানন্দ হচ্ছে তাদের কাছে সবচাইতে বড়। তো মহাপ্রভু তখন বলছে কৃষ্ণ নামে যে আনন্দ আছে সেটা ব্রহ্মানন্দের মানে ব্রহ্মানন্দ তার কাছে কিছুই নেই, ব্রহ্মানন্দ তার কাছে একটা অল্প জলের মতো। কৃষ্ণ নামের আনন্দ হচ্ছে আহ অশেষ, হ্যাঁ, সেটার কোনো আদি অন্ত নেই। কৃষ্ণ নামে এত আনন্দ রয়েছে। তো বেসিক্যালি প্রকাশানন্দ সরস্বতীকে এটা বলার মাধ্যমে হালকা করে একটুখানি মহাপ্রভু মায়াবাদ সম্পর্কে ঠুকে দিলেন। সো পেজ নাম্বার 80। আচ্ছা, অনির্বাণ প্রভুকে অনেকদিন পড়তে দেওয়া হয় না। অনির্বাণ প্রভু তুমি পড়ো পেজ নাম্বার 80, পুরোটা পড়ো। হ্যাঁ, হরে কৃষ্ণ মাধব। হ্যাঁ, হরে কৃষ্ণ প্রভু প্রণাম। হ্যাঁ, এই ৮০ পেজে প্রথম থেকে হ্যাঁ, আসলে শ্রী চৈতন্য মহাপ্রভুর শ্রীমুখে মধুমাখা এই সমস্ত কথা শ্রবণ করে প্রকাশানন্দ সরস্বতী প্রমুখ মায়াবাদী সন্ন্যাসীদের মন ফিরে গেল। তৎক্ষণাৎ তাদের চিত্ত শুদ্ধি হলো। প্রকাশানন্দ সরস্বতী তখন বললেন, শ্রীপাদ আপনি যা বললেন তা সবই সত্য। যার হৃদয়ে কৃষ্ণপ্রেমের উদয় হয়েছে সে পরম সৌভাগ্যবান। আপনি যে ভগবান শ্রীকৃষ্ণকে ভক্তি করেন তা আমাদের বিশেষ সন্তোষের কারণ। কিন্তু আপনি বেদান্ত শ্রবণ করেন না কেন? বেদান্ত পাঠ বা শ্রবণে কি দোষ হয়? মহাপ্রভু তখন বিনীতভাবে ঈষৎ হেসে উত্তর দিলেন, শ্রীপাদ আপনারা যদি আমার কথায় দুঃখিত না হন তাহলে এই প্রশ্নের উত্তর আমি দিতে পারি। আপনাদের মনে দুঃখ দিয়ে কোনো কথা আমি বলতে চাই না। আপনারা যদি অনুমতি করেন তবে এ সম্বন্ধে আমি কিছু নিবেদন করতে পারি। মহাপ্রভুর এই দৈন্যমাখা মধুর বাণী শুনে প্রকাশানন্দ সরস্বতী এবং তার সন্ন্যাসী দল সকলে এক বাক্যে বললেন,
তোমাকে দেখিয়ে জৈষ্যের সাক্ষাৎ নারায়ণ, তোমারও বচন শুনি জুড়ায় শ্রবণ। হ্যাঁ, এই অবধি। তো আহ, যাই হোক, এখানে এখানে কি বলা আছে যে মহাপ্রভু প্রকাশানন্দ সরস্বতী মহাপ্রভুর মধুর বচন শুনে, মহাপ্রভুর এইরকম তার গুরু মহারাজের সাথে তার কনভারসেশন যেটা মহাপ্রভু তুলে ধরলেন, তো সেটা শুনে প্রকাশানন্দ সরস্বতীর হৃদয় জুড়িয়ে গেছে। সে অলরেডি স্বয়ং ভগবান তার সামনে তার শ্রীমুখ দিয়ে কোনো কথা বলছেন, কিন্তু ভগবান যাই বলুন, তো সেটাতেই সামনে যেই আছে, আলটিমেটলি প্রকাশানন্দ সরস্বতীর হৃদয়ের পরমাত্মাই তো মহাপ্রভু। তার হৃদয়েও পরমাত্মা মহাপ্রভু রয়েছেন, স্বয়ং কৃষ্ণ রয়েছেন। তো ভগবান যখন তার শ্রীমুখ দিয়ে কোনো কিছু বলছেন, তো তখন যে কারোর হৃদয় সেটা জুড়িয়ে যাবে। তো প্রকাশানন্দ সরস্বতীর হৃদয় তখন অলরেডি পরিবর্তন হয়ে গেছে। হ্যাঁ, হৃদয় তখন জুড়িয়ে আছে, তার চিত্ত শুদ্ধি হয়ে যাচ্ছে। তবুও প্রকাশানন্দ সরস্বতী মহাপ্রভু বলছেন, শ্রীপাদ আপনি যা বললেন তা সবই সত্য, মানে আপনি যা কিছু বলছেন আমি মানছি, আমি স্বীকার করছি, কিন্তু যার হৃদয়ে কৃষ্ণ প্রেমের উদয় হয়েছে সে সত্যিই পরম ভাগ্যবান। আপনি যে ভগবান শ্রীকৃষ্ণকে ভক্তি করেন তা আমাদের বিশেষ সন্তোষের কারণ। হ্যাঁ, এটা আমাদের সন্তুষ্টির কারণ। আমি আমি সমস্ত কিছু স্বীকার করছি আপনার কথা, প্রকাশানন্দ সরস্বতী বলছেন, কিন্তু আপনি বেদান্ত শ্রবণ করেন না কেন? হ্যাঁ, মানে ওরা হচ্ছে সারাদিন ধরে, আমাদের সন্ন্যাসীরা সারাদিন ধরে বেদান্ত অধ্যয়ন করেন, তো বলছে আপনি বেদান্ত শ্রবণ করেন না কেন? বেদান্ত পাঠ বা শ্রবণে কি দোষ? এটা আমার একটা প্রশ্ন। আমি সবকিছু স্বীকার করছি আপনি যা বলছেন, কিন্তু এটা আমার একটা প্রশ্ন, আপনি বেদান্ত কেন শ্রবণ করেন? হ্যাঁ, তখন মহাপ্রভু ঈষৎ হেসে তাকে উত্তর দিলেন যে শ্রীপাদ আপনারা যদি আমার কথায় দুঃখিত না হন, তো প্রত্যেকটা আচরণ মহাপ্রভুর অ্যাকচুয়ালি আমাদের বৈষ্ণবদের কাছে বিশাল বড় শিক্ষার বিষয়। বৈষ্ণব হতে গেলে এই গুণগুলো প্রয়োজন। হ্যাঁ, তো কাউকে দুঃখ কোনোভাবেই কাউকে আমার বাক্য দ্বারা বা আমার শরীর দ্বারা, আমার মন দ্বারা, কোনো কিছু দ্বারা আমি যেন কাউকে আহত না করি, কাউকে কষ্ট না দিই, এটা বৈষ্ণবদের সবসময় খেয়াল রাখা উচিত। তো মহাপ্রভু মায়াবাদী সন্ন্যাসী প্রকাশানন্দ সরস্বতী তাকে পর্যন্ত বলছেন যে আপনারা যদি আমার কথায় দুঃখিত না হন, আপনারা যদি অনুমতি দেন, তবে আমি এই সম্পর্কে এই প্রশ্নের উত্তর দিতে পারি। মহাপ্রভু বলছেন। তো তখন প্রকাশানন্দ সরস্বতী সহ আরো যে সমস্ত সন্ন্যাসীরা ছিলেন তারা এত প্রসন্ন হয়েছেন, এবং তারা মহাপ্রভুর এইরকম হিউমিলিটি, এরকম দীনতা দেখে তারা অবাক হয়ে গেছেন। তারা আমরা একটু আগে আলোচনা করলাম না যে মায়াবাদীরা একে অপরকে নারায়ণ বলে আখ্যা দেয়, তো তারা মহাপ্রভুকে বলছেন তোমাকে দেখিয়ে জয়েছে সাক্ষাৎ নারায়ণ, বলছে তোমাকে, তোমার গাত্রবর্ণ, মহাপ্রভুর এত সুন্দর রূপ, হ্যাঁ, উজ্জ্বল স্বর্ণোজ্জ্বল গাত্রবর্ণ, এত সুন্দর দেখতে, হ্যাঁ, আজানু লম্বিত তার দুই হাত, এত সুন্দর রূপ, অপূর্ব রূপ, তার মধুর বচন, এই সমস্ত দেখে তারা বলছে তোমাকে দেখে তো মনে হয় তুমি সাক্ষাৎ নারায়ণ, তোমার বচন শুনি জুড়ায় শ্রবণ, তাদের হৃদয় জুড়িয়ে যাচ্ছে। হ্যাঁ, মহাপ্রভুর বচন শুনে তখন তারা এটা বলছেন। এরপর মহাপ্রভু তাদেরকে উত্তর দেওয়া শুরু করবেন যে তুমি বেদান্ত